আমার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা রে, আমার বান্দা গুনাহ করেছে রে, তোমরা এই গুনাহগুলো আমার বান্দার নামে আমলের মধ্যে লিখিও না, আমার বান্দার গুনাহগুলো তোমরা নামে আমলের মধ্যে তুলিও না। ফেরেশতাদেরকে আল্লাহ অপেক্ষা করতে বলেন, ফেরেশতারা রে, ফেরেশতারা রে অপেক্ষা করো রে, ফেরেশতারা রে, আমার বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, একটু সময় তোমরা অপেক্ষা করো। যখন বান্দা গভীর রাতে বিছানার মধ্যে গিয়া বান্দা যখন চিন্তা করে, আয় হায় এত নাফরমানি করেছি, আল্লাহর এত নাফরমানি করেছি, বান্দা যখন গভীর রাতে আল্লাহকে ডাকতে, আল্লাহ আল্লাহ তোমার দয়ার ভিখারি আল্লাহ, আমার আল্লাহ এই সময় এত খুশি হন, বান্দার প্রতি আল্লাহ এত খুশি হন, রব্বে কায়নাত বলে দে ফেরেশতারা রে, আমার বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে রে, ফেরেশতারা রে সাক্ষীতা করে আমি আল্লাহর রহমানিয়তের কারণে আমার বান্দার জিন্দেগীর তামাম গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ দয়া নিয়ে মুফাসসিরিনে কেরামগণ হাজার হাজার কথা বলেছেন, তোর মধ্যে একটি কথা মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় বান্দা যখন আমলের কারণে জাহান্নামের দিকে যেতে থাকবে, রব্বে কায়নাত বলবেন, ইনতালিকু বাদিলান নার, ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতা আমার বান্দাকে নিয়ে জাহান্নামে ফেলে দাও, বান্দাকে নিয়ে জাহান্নামে ফেলে দাও। কিছু বান্দা পিছন ফিরিয়া তাকাইবে, আল্লাহর দিকে তাকাইবে, তাদেরকে আবার রব্বে কায়নাত ফিরাইয়া আনবেন এবং বলবেন, হে বান্দা পিছনের দিকে শুধু কেন তাকাও? ওই বান্দাগুলা জবাব দিবে, আল্লাহ পিছনের দিকে গো মাওলা তাকাই ওই কারণে তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তুমি তো বলেছো রহমান, তুমি তো বলেছো রাহিম, দয়ার আল্লাহ। আল্লাহ গো আজকে তোমার দয়ার ভিখারি তোমার রহমানিয়তের দিকে তাকাই, তোমার দয়ার দিকে তাকাই আল্লাহ, তোমার দয়ার দিকে তাকাই ও মালিক আল্লাহ, তুমি তো রহমান রহিম দয়ার আল্লাহ। আর আল্লাহর রহমতে উতলে উঠবে, রহমতে জোশ মেরে দেবে, আর বলবে, এ ফেরেশতারা রে আমার বান্দারে আর জাহান্নামে দিয়া যাওয়ার দরকার নাই, আজকে ভয়াবহ মুসিবতের সময় আমার বান্দারে আমি আল্লাহ আমার রহমানিয়তের কারণে আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। বান্দা যখন ময়দানে মাশরের মধ্যে আল্লাহ বান্দার ক্ষমা করে দিবার জন্য এক একটা ওসিলা তালাশ করবেন, এক একটি করে ওসিলা তালাশ করবেন, আমলনামার মধ্যে যখন এই পরিমাণ কিছু সওয়াব আল্লাহ পাবে, এই পরিমাণ কিছু ভালো কাজ যখন আল্লাহ পাবে, যেমন ধরেন আমি 1 ঘন্টাই মাহফিলের মধ্যে এসে বসেছি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার নিয়তকে সহি রাইখা আমি মাহফিলের মধ্যে বসেছি, এই পরিমাণ ছোট্ট আমল যদি ছোট্ট একটা ভালো কাজ বান্দার নেক আমলের মধ্যে পড়ে, বান্দার নামায় আমলের মধ্যে যখন পাওয়া যাবে, ছোট্ট এই পরিমাণ নেক আমলের বদৌলতে কিয়ামতের ময়দানে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিবে। পড়ি সুবহানাল্লাহ।
গফুর রহিম নাম তোমার আল্লাহ 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 গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি মাফ করে দাও মাবুদ মৌলা এলাহি সবাই বাবা পড়ি না মাফ করে দাও মাবুদ মৌলা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা সুবহানাল্লাহ আল্লাহ রশিদ দয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখতেছেন ওমর ফারুকের জামানায় এক ব্যক্তির কণ্ঠ সুর বড় সুন্দর ছিল, সে গান গাইতো, বিশাল ফ্যান ফলোয়ার ছিল, তাকে মানুষ মহব্বত করতো, মায়া করতো। সে যখন বৃদ্ধ হয়ে যায়, তার কণ্ঠ সুর নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে মানুষ তাকে মহব্বত করা ছেড়ে দেয়, বন্ধু বান্ধব কাছ থেকে চলে যায়। রাত্রিবেলা ওই ব্যক্তিটা ভাবতেছে, আয় রে হায়, গান গাইলাম আল্লাহর নাফরমানি করলাম, গান গাইলাম আল্লাহর নাফরমানি করলাম, আল্লাহর লগে আল্লাহর হুকুম আহকাম উল্টাইলাম, কিন্তু আজকে এতটা বছর আমার আল্লাহর নাফরমানি আমি করলাম, কিন্তু রব্বুল আলামিনে যদি চাইতা আজকে তো দুনিয়ার মানুষ আমার গেছটা কি আলাদা হয়ে গেছে, আমার বন্ধু বান্ধব আমার গেছটা কি আলাদা হয়ে গেছে, আমার ফ্যান ফলোয়ার যারা আমারে মায়া করতো এরা আমার গেছটা কি আলাদা হয়ে গেছে। কিন্তু হাজার হাজার বছর ধরে আমার আল্লাহ রব্বুল আলামিনে আরশের মালিক আল্লাহ তো নাফরমানি করার বাদে যদি আমার আল্লাহ চাইতা তাইলে আমার এত গজব দিয়া দুনিয়ার জমিনটা কি ধ্বংস করে দিতে পারতা। মানুষ ছাড়িয়া গেল কি, কিন্তু আমার আল্লাহ এত আল্লাহর নিয়ামত হল দিয়া এখন পর্যন্ত দুনিয়ার জমিনের মাঝে আমারে বাঁচাইয়া রাখলা। এই ব্যক্তিটা এখান দিয়ে আল্লাহ আইবারে লাগি তোমার দয়া কতটুকু গো মৌলা, তোমার মায়া কতটুকু গো মৌলা, ও দয়ার আল্লাহ তোমার রহমানিয়ত লইয়া মাফ চাই গো আল্লাহ, দয়া করি আমারে মাফ করিয়া দেও। সুবহানাল্লাহ, জোরে কইনা সুবহানাল্লাহ।
কণ্ঠ সুর যখন আসিল আমি গান গাইছি আল্লাহর নাফরমানি করছি গান গাওয়া খারাপ না ভালো খারাপ না চিন্তা করে হায় আমার হায়াতি জিন্দগির অর্ধেকটা জিন্দগি আমি আল্লাহর নাফরমানি করে কাটাইছি আজকে আমার গলার সুর দেওয়ার কারণে দুনিয়ার মানুষ আমার কাছে নাকি করিয়া গেল কিন্তু আমার আল্লাহ যদি চাইতাম নাফরমানি এতটা বছর করলাম তুই আমার আল্লাহর নিয়ামতে তো আমার ছাড়িয়া গেছে না এর লাগি আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইন আর রহমানির রহিম আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম পড়ি সুবহানাল্লাহ মওলা তুই রে তুই আউয়াল আখিরে মওলা তুই রে তুই সবাই পড়ি মওলা তুই রে তুই আউয়াল আখিরে মওলা তুই রে আওয়াজ হইতেছে না তো বাবা আগের মুরব্বীরা ফজরের পরে এই সমস্ত শেরগুলা গাইতেন না এখন তো শোনা যায় না আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার নানা দাদা এরা ফজরের পরে এই সমস্ত জিকির গুলা গাইতেন বড় ভালো লাগতো এখন তো আমরা হয়ে গেছি মডার্ন আমাদের মুরব্বী যারা আছে এরাও ফজরের পরে ঘুম থেকে উঠে না আজকে দুনিয়া প্রতি আমাদের লালসা বেড়ে গেছে কিভাবে টাকা হবে কিভাবে আমরা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত আছি এখন আর এগুলা শোনা যায় না শোনা যায় না খুব অল্প মানুষ এগুলা করে আজকে আমার একজন উস্তাদ মারা গেল তার নাম হইল আব্দুর রহিম জীবনের প্রথম যে শিক্ষা ও আর বদলে আমি আলিফ বা শিখেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি জীবনের প্রথম যে শিক্ষা আমি ও আর বদলে আমি আলিফ বা শিখেছি আমি আলিফতেই কিসলাম আল্লাহ বাতে বাইতুল্লাহ কোনো শিক্ষা আগে হইতো না তো ও হুজুরে এই আমার উস্তাদ এবং আমার বাড়ি তাই তাহতা তো আঙ্গুলো দড়ি দড়ি আমার লইয়া যাইতা আর তো মায়া করতা আমি যখন ছোট আছি তো আজকে জানাজার মাঠও তার আত্মীয় যারা এরা হইরা যে তাহাজ্জুদের সময় তান জিকিরে তান ওযুর শব্দ আমার ঘুম ভাঙিয়ে দিত সুবহানাল্লাহ তো আজকে জানাজার মাঠে দেখলাম যে এত ছাত্রতাই তৈরি করিয়া গেছে এত ছাত্রতাই তৈরি করিয়া গেছেন যারা কুরআন শরীফ 1000 মানুষের সামনে তারা বই পাইতো না পড়িয়া যাই সুবহানাল্লাহ তো তার আজকে জানাজার মাঠে গিয়া ফের পাইলাম যে কতটুকু আল্লাহর প্রতি তার ডর আছিল এবং কতটুকু আল্লাহওয়ালা মানুষ আছে এর লাগি আমরা সবাই একটু মহব্বতে পড়ি না মওলা তুই রে তুই আউয়াল আখিরে মওলা তুই রে জবানটা ছেড়ে দিয়ে পড়ি না বাবা মওলা তুই রে তুই আউয়াল আখিরে মওলা তুই রে তুই পানিতে ভাসাইয়া মওলা কিয়ামত দেখাইলি মওলা কিয়ামত দেখাইলি ওরে ঝড়ে তুফানে ডুবু নবীর ঝড়ে তুফানে ডুবু নবীর জিসে কেনে ভাসাইলি মওলা তুই রে তুই বড় মওলা তুই রে তুই আউয়াল আখিরে মওলা তুই রে তুই হুয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে হুয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবী রে আরে দুয়া ইউনুসের রুসিলায় দুয়া ইউনুসের রুসিলায় বাঁচাইলি কেনে তারে মওলা তুই রে তুই মওলা তুই রে তুই আউয়াল আখিরে মওলা তুই রে তুই আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ আমার বাবাজিরা আমার আপনাদের সামনে 2-3 টুকরা আয়াত আমি তেলাওয়াত করেছি আমি 2 টুকরা আয়াত পড়েছিলাম আমার আল্লাহর দয়া সম্পর্কে বাবা রে আমার নবীর আজমতের উপরে আমি যে আয়াত পড়েছিলাম রব্বে কায়নাত বলেন ওয়া রাফা'না লাকা
যিকরা সুবহানাল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই নবী যেই নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ এত সম্মান দিলেন এত ইজ্জত দিলেন শুধু নবী দামি নয় নবীর সংস্পর্শে আল্লাহ রাব্বুল আলামিন যত জিনিসকে রেখেছিলেন এমনকি নবীর সংস্পর্শে যারা থেকেছিল তাদেরকেও আল্লাহ দামি বানিয়েছিলেন শুধু তাই নয় নবীর মহব্বতে যারা নাত লিখেছে গেছে আমার নবীর ইজ্জতের কারণে আল্লাহ তাদেরকেও দামি বানিয়ে দিয়েছে বলি সুবহানাল্লাহ সাহাবীরা আমার মতো মানুষ ছিলেন কিন্তু সাহাবীদের শানে কেন নবীজি বললেন আল্লাহ আল্লাহ সাবধান সাবধান তোমরা আমার সাহাবীদের সমালোচনা করিও না কারণ আমার এক একটা সাহাবী বলেন আকাশের এক একটা তারার যেমন কোন খুঁত নাই আমার সাহাবীদেরও তেমন খুঁত নাই পড়ি সুবহানাল্লাহ কেন তারা তো ইজ্জতি বললেন তাদের তো ইজ্জত কেন আল্লাহ বাড়িয়ে দিলেন কারণ তারা নিজের জানের চাইতে মালের চাইতে আমার নবীজিকে মহব্বত করার কারণে নিজের চক্ষু মুবারক দিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার কারণে সাহাবীদের দাম কেউ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন বলি সুবহানাল্লাহ রাব্বুল আলামিন 100 সহিফা নাযিল করলেন চারখানা বড় বড় কিতাব নাযিল করলেন তাওরাত জাবুর ইনজিল কুরআন রব্বুল আলামিন নাযিল করলেন তাওরাত আমার আল্লাহর প্রেরিত কিতাব জাবুর আমার আল্লাহর প্রেরিত কিতাব কিন্তু তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখেন নাই জাবুর আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখেন নাই রেখেছেন না কেন রাখেন নাই এগুলা তো আল্লাহর কিতাব কুরআন আল্লাহর কিতাব কুরআন এত দামি হইল কেন কুরআন কি আমার আল্লাহ আমার নবীরা কায়নাতের উপরে নাযিল করার কারণে ওই কুরআনে কারীমের দাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছে চিৎকার দিয়ে পড়ি না সুবহানাল্লাহ কেউ যদি কুরআনুল কারীমকে দুনিয়ার জমিন থেকে তুলে দিতে চায় পারবে না কারণ কুরআনুল কারীমের হেফাজত করবে ওয়ালা হচ্ছেন আমার আল্লাহ পর্যন্ত নবীর কারণে কুরআনও দামি হয়েছে শুধু নবীকে দেখিয়া তো সাহাবায়ে কেরাম দামি বলেছেন নবীজিকে দেখার কারণে তারা হয়েছেন সাহাবী খালি তাই নাই আমার নবীর মহব্বতে যারা দুনিয়ার জমিনে কেঁদেছে গো ওই নবীর মহব্বতে কাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দামি বানিয়ে দিয়েছে পড়ি সুবহানাল্লাহ ওই নবীর কেমন ইজ্জত আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যে নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত ছিলেন গো 63 বছরের জিন্দেগির মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন যতদিন দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন আমার আল্লাহ এমন সম্মানে রেখেছেন যে নবীজিকে আল্লাহ যেমন ভাবে দুনিয়ার জমিনের মধ্যে রেখেছেন আল্লাহর দ্বিতীয় কোন সৃষ্টিকে নবীর মতো এত ইজ্জত দেন নাই পড়ি সুবহানাল্লাহ নবীর শানে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতের উপরে হাত রাখিয়া যারা বায়াত গ্রহণ করবে তারা যেন আমি আল্লাহর উপরে হাত রাখিয়া বায়াত গ্রহণ করলো তার মানে কি বোঝা যায় নবীর তাবেদারি মানে আমার আল্লাহর তাবেদারি পড়ি সুবহানাল্লাহ রে আল্লাহ মানা নবী মানানো নবী মানলে
আল্লাহ মানলে আল্লাহ মানা নবী মানানো, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। আমার কথা নয় বাবা, কুরআনের কথা। কারণ রব্বে কায়নাত বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চাই তাইলে তারা যেন আপনাকে মহব্বত করে। তারা যদি আপনি নবীজিকে মহব্বত করে, আপনি নবীকে মহব্বত করার কারণে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর तमाम কসুরকে ক্ষমা করে দেব। পড়ি সুবহানাল্লাহ। এই নবীর শান আল্লাহ এত এত গুণ বাড়াইলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে নবী রাহমাতুল লিল আলামিনের শান যদি কোন মানুষ সমুদ্রের পানিকে কালি বানাইয়া এবং গাছ বৃক্ষকে কলম বানাইয়া তারা যদি আমার নবীর শান আকাশকে খাতা বানাইয়া লেখে গো, লিখার কারণে ওই গাছ বৃক্ষ গুলা ক্ষয় হয়ে যাবে, লিখার কারণে সমুদ্রের পানি গুলা শেষ হয়ে যাবে, লিখার কারণে আকাশের জায়গা শেষ হয়ে যাবে। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুলালে আমিনা তাজদার মদিনা শফিউল মুজনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান লিখা শেষ হবে না। পড়ি সুবহানাল্লাহ। কি বাইলে মাছে আমার, কি বাগে আনাছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে ইয়া রাসূলুল্লাহ। এমন কোন ইলম আমার নাই গো নবীজি, এমন কোন জ্ঞান আমার নাই গো নবীজি যে ইলমের দ্বারা, যে জ্ঞানের দ্বারা আপনি নবীর শান আমি বর্ণনা করব গো নবীজি। এমন কোন ইলম আমার হয় নাই গো নবীজি, কিন্তু আপনারই দিদারের আশায় জল ঝরে নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শানে কিছু করার নাই গো নবীজি। আপনি রহমাতুল লিল আলামিনের দিদারের আশায় আশিকরা চোখের পানি ফলায়া ফলায়া কান্দে। বাবারে আমার, বন্ধুরা রে আমার, রাহমাতুল লিল আলামিনের কিছু মুজিজার কথা আপনাদের সামনে বলি। বাবারে तमाम নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা
দিলেন, যেমন ঈসা রূহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবিত করার ক্ষমতা রব্বে কায়নাত দিয়েছিলেন, মুসা নবীকে আল্লাহ লাঠির ক্ষমতা দিয়েছিলেন। এইভাবে এক একজন নবীকে আল্লাহ এক একটা করে মুজিজা দিয়েছিলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মাথার চুল মুবারক থেকে নিয়ে পা মুবারকের নখ মুবারক পর্যন্ত আমার আল্লাহ মুজিজা দিয়া ভরপুর করে দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি জীবনের জ্বালা যাবে আমার, জীবনের জ্বালা যাবে আমার, যেদিন নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি। সবাই পড়ি না, নবী নবী করে আর কত কাল আমি দুরূদ ও সালামে মিলাদ ও কিয়ামে, দুরূদ ও সালামে মিলাদ ও কিয়ামে নূর নবীকে খুশি রাখবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। বাবা হাত নবীর মহব্বতে, নবী নবী করে আর কত কাল আমি। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। সবাই পড়ি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। تكبير نار رسالة على السنة والجماعة شاه جلال التنور شاه فران التنور يا تكبير আমার বাবারে, আমার বন্ধুরা রে, আমার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তারা যখন কাফির ছিলেন, যখন ঈমান আনেন নাই, তখন তাদেরকে বন্দী করিয়া রাখা হয়েছিল। উনার কাছে কিছু স্বর্ণ ছিল, বেশুকিয়া স্বর্ণ ছিল। তিনি বলছেন, নবীজি আমার কাছ থেকে ওই স্বর্ণগুলা নিয়ে নিলেন। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই স্বর্ণগুলা কি আমার জরিমানা হয় না? ওই স্বর্ণগুলা আপনি জরিমানা বাবদ কেটে নেন এবং আমাকে মুক্তি করে দেন। সুবহানাল্লাহ। বলছেন যে আমি যখন ঈমান আনি নাই, তখন আমাকে নবীজি বন্দী করে দিলেন। আমার কাছে 20 উকিয়া স্বর্ণ ছিল, আমার কাছ থেকে নিয়ে নিলেন। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওই স্বর্ণগুলার কারণে আপনি আমাকে ছেড়ে দেন। নবীজি বললেন, যে স্বর্ণগুলা তুমি কাফেরদের জন্য ব্যবহার করার জন্য এনেছো, ওই স্বর্ণগুলা দিয়া তোমারে আমি মুক্তি দেব না। বলি সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমরা এক একজনের জন্য 20 উকিয়া করে তোমরা স্বর্ণ দিতে হবে। এক একজনের জন্য কিছু জরিমানা নবীজি ধার্য করলেন, এক একজনের জন্য আলাদা আলাদা করে।
কিতাবের মধ্যে লেখা আছে পৃথক পৃথক ভাবে আল্লাহর নবীজি তাদের উপরে জরিমানা বর্তায়া দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি আমাকে ছেড়ে দিন, এত টাকা তো আমার কাছে নাই, আমি কেমনে দিব? নবীজি বললেন, হে আব্বাস, তুমি উম্মে ফজলের কাছে যে তুমি যুদ্ধের মধ্যে মরে গেলে, শহীদ হয়ে গেলে, তোমার সন্তানাদি নিয়ে যে তাই উনি চলবেন। তোমার সন্তানাদির জন্য যে খরচগুলা তিনি খরচ করবেন, যে টাকাগুলা তুমি উম্মে ফজল তোমার স্ত্রীর কাছে দিয়ে এসেছিলে, ওই টাকাগুলা দিলেই তো তোমাকে আমি মুক্তি দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। হযরত আব্বাস বলেন, নবীজি, ও মায়ার নবীজি, আল্লাহু আকবার। আরে আপনারা তো আশিকের রাসূল, আপনারা কেমন আওয়াজ দেন? উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। হযরত আব্বাস বলেন, নবী গো, মায়ার নবীজি, ও নবীজি, আপনি কেমন করে জানলেন গো নবী? আমি আমার স্ত্রীর কাছে টাকা রেখে এসেছিলাম গো, কিছু অর্থ সম্পদ রেখে এসেছিলাম। আকাশের প্রভু ছাড়া আমি আর আমার স্ত্রী ছাড়া ওই টাকার কথা তৃতীয় কোনো ব্যক্তি জানে না। আপনি কেমনে জানলেন? আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ও নবীজি গো, আপনি নিশ্চয়ই আল্লাহর প্রেরিত নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আর দেরি করব না গো নবীজি, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের সময় আমার নবীজি সাহাবীদেরকে দেখাচ্ছেন, এই জায়গায় কাফেররা মরবে। নবীজি লাঠি মুবারক দিয়া এইভাবে নবীজি দাগ কাটতেছেন, দেখা কাটতেছেন, বুঝাইতে পারলাম না। নবীজি দেখা কাটতেছেন, এই জায়গায় কাফির পড়বে, এই জায়গায় কাফের মরবে, এই জায়গায় কাফের মরবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটু এক লাখ পরিমাণ জায়গার বাহিরে কোনো কাফের মরে নাই। নবী রাহমাতুল লিল আলামিন এই জায়গার মধ্যে রেখা কাটিয়া দিয়েছেন গো, ঠিক ওই রেখার মাঝেই এক একটা কাফের জাহান্নামের টিকিট পেয়েছে। সুবহানাল্লাহ। আপনি মওলা কা প্যারা মারা নবী, আপনি মওলা কা প্যারা हमारा नबी, दोनों आलम का दुल्हन हमारा नबी, सबसे आला आलम हमारा नबी, सबसे आला आला हमारा नबी। पढ़ी अल्लाहु আকবার। এখন নবী গায়েব জানে কি নবী গায়েব জানে না? নবী গায়েব জানে আল্লাহ যতটুকু জানাইছে। সুবহানাল্লাহ। নবী গায়েব জানে আল্লাহ যতটুকু জানাইছে। সুবহানাল্লাহ। ওই নবীর কেমন মর্যাদা আমার আল্লাহ দিলেন গো, যে নবীর হাতে তো বরকত দিলেন। উম্মে মাহমুদের নবীজি যখন হিজরত করতেছিলেন, উম্মে মাহমুদ নামক এক মহিলার বাড়ির মধ্যে নবীজি উঠলেন। সিদ্দিক আকবর সঙ্গে গো, নবীজি বললেন, সিদ্দিক আকবর
ওই বাড়ির মালকিনকে তুমি ডাকো, ওই বাড়ির মালকিনকে ডাক দাও। যদি আমরা অনেক তৃষ্ণার্ত, যদি কোনো তরল কোনো জিনিস তাকে তৃষ্ণা মিটানোর জন্য উনি যেন আমাদেরকে দেয়। এবার নবীজির খেয়াল গেল একটা দুর্বল ছাগলের দিকে। পড়ি সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম নি বাবা? নবীর খেয়াল গেল একটা দুর্বল ছাগলের দিকে। নবীজি বললেন, আবু বকর, ও আবু বকর, তুমি ওই মহিলাকে বলো যে তার যদি ইচ্ছা হয় তাইলে ওই ছাগলের কাছ থেকে আমরা দুধ দোহন করবো। পড়ি সুবহানাল্লাহ। এবার অবাক হয়ে যায়, এই ব্যক্তিটা বলে কি, দুর্বল ছাগলটা, যে ছাগলটা দুর্বল হওয়ার কারণে হাতিয়া মাঠের মধ্যে ঘাস খাওয়ার জন্য যাইতে পারে না, ওই ছাগল কেমনে দুধ দেবে? মা বদনা করেন না, না ওই ছাগল তো দুধ দিতে পারবে না, ও তো অনেক দুর্বল, মাঠেও যেতে পারে না। নবীজি আবার বললেন, যদি আপনার ইচ্ছা হয়, আপনি যদি হুকুম দেন, তাহলে ওই ছাগল থেকে আমি দুধ দোহন করবো। বলি সুবহানাল্লাহ। উনি কিছুটা বিরক্ত হয়ে গেলেন, বলেন আচ্ছা আপনারা ওই ছাগলটা থেকে দুধ দোহন করে নেন। এবার নবীজি বললেন, আবু বকর, তুমি ওই মহিলাকে বলো সে যেন একটা বাটি আমাদেরকে দে। পড়ি সুবহানাল্লাহ। আবারও কিছুটা বিরক্ত হয়ে গেলেন, বললেন আপনি কি করতেছেন, এত দুধ দেবে না? আমি জানি দুর্বল একটা ছাগল। এবার একটা ছোট্ট পাত্র দিলেন। নবীজি বললেন, এটা হবে না, বলে একটা বড় পাত্র যেন দে। সুবহানাল্লাহ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ছাগলের কাছে গেলেন গো। নবী ছাগলের উলানের মধ্যে হাত লাগাইতে দেরি, দুর্বল ছাগল দাঁড়াইয়া দুধ দিতে দেরি হইল না। পড়ি সুবহানাল্লাহ। বলে না সুবহানাল্লাহ। এবার উম্মে মামুন দেখিয়া অবাক হয়ে গেল, বলে যে এই দুর্বল ছাগলটা কোন সময় দুধ দিবার কত নয়, ওই দুর্বল ছাগলটা দুধ দিয়া দিল গো। এই ব্যক্তি নিশ্চয়ই আল্লাহ প্রেরিত নবী ছাড়া, আখেরি জামানার পয়গম্বর ছাড়া দ্বিতীয় কেউ হতে পারে না। বলি সুবহানাল্লাহ। বাবারে আমার এই নবীর ইজ্জত আল্লাহ এমন দিলেন যে এই নবীজি যদি কোন রাস্তা দিয়ে আইটা যাইতেন, নবীর সম্মানার্থে আকাশে মেঘমালা এসে আমার নবীর মাথার উপরে ছায়া দিয়া যাইতে। বলি সুবহানাল্লাহ। নবী যদি শক্ত কোনো পাথরের উপরে পা রাখতেন, তাইলে ওই পাথরটা মোমের মতো গলিয়া যাইত। আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের तमाम কিছুর মধ্যে আল্লাহ তো বারাকাত দিলেন গো। যেই নবী যেই জায়গার মধ্যে ওনার হাত মুবারক লাগিয়েছে, অসাধ্য জিনিস কি আমার আল্লাহ আমার নবীর হাত মুবারকের ইজ্জতে, আমার নবীর বদন মুবারকের ইজ্জতে, আমার নবীর প্রতিটা অঙ্গের ইজ্জতে আল্লাহ অসাধ্য জিনিস কি আমার আল্লাহ সাধন করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাতের একটা বরকত হলো, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার জন্য উনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, উনি সব সময় পণ্ডিতদের কাছে থাকতেন, পণ্ডিতদের সান্নিধ্যে থাকতেন। এক পণ্ডিতকে উনি জিজ্ঞাইলেন যে আপনার সান্নিধ্যের পরে আমি কার কাছে যাব? উনি বললেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক লম্বা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। উনি বলছেন আপনার সান্নিধ্যের পরে আমি কার কাছে যাব?
ভাই মাঝখানতে উঠিয়ে দাও। আপনার সান্নিধ্যের পরে আমি কার কাছে যাব? ওই পাদ্রীটা, ওই পণ্ডিতটা বলে যেমন একজন মানুষ আসবে যার চেহারা চাঁদের চাইতে আরো উজ্জ্বল হবে, যিনি হাদিয়া কবুল করবেন, যিনি সদকা খাবেন না। পড়ি সুবহানাল্লাহ। মক্কার জমিনে নবী রাহমাতুল লিল আলামিনের নবুয়ত প্রাপ্তির পরে উনি মক্কার জমিনের মধ্যে আমার নবীর কাছে গেলেন। আমার নবীর কাছে গিয়া কিছু খাবার নিয়ে গিয়া বললেন, এই সদকাটুকু আমি দিলাম, এই সদকাটুকু আপনি আল্লাহকে ওয়াস্তে কবুল করুন। বলি সুবহানাল্লাহ। নবীজি নিজে না খাইয়া সাহাবীদের মধ্যে বন্টন করিয়া দিলেন। উনি বললেন, না না, আমার একটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। উনি দ্বিতীয়ত আবার কিছু খাবার নিয়ে আসিয়া নবীর দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাদিয়াটুকু কবুল করুন। নবীজি নিজে সহ तमाम সাহাবীদেরকে নিয়ে সেই খাবারগুলা খাইলেন। পড়ি সুবহানাল্লাহ। উনি মনে মনে ভাবলেন, ইনি আল্লাহর প্রেরিত পয়গম্বর মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার দুটোটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। বলি সুবহানাল্লাহ। উনি একবারের গোলাম ছিলেন, উনার একজন মালিক ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইতে হবে। উনি উনার মালিককে বললেন, মালিক, আমাকে আপনি ছুটি দিতে হবে, আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যেতে চাই, আমি কালেমা পড়িয়া মুসলমান হয়ে যেতে চাই। মালিক বলে উঠল, রে তোমাকে আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তে যেতে দেব, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে আমি তোমাকে যেতে দেব না। পড়ি নাউযু বিল্লাহ। আশিক সালমান ফারসি সুবহানাল্লাহ খেজুর বাগানে পানি দেন আর নবীর বিরহে কান্দেন, এমন কান্না কান্দেন গো, খেজুর গাছের বাগানের নিচে পড়িয়া থাকা কাঁটাযুক্ত পাতার উপরে ছটফট ছটফট করে তিনি মাটির মধ্যে গড়াগড়ি দিতে দিতে কান্না করতে থাকেন। বলি সুবহানাল্লাহ। নবীর কানে খবর যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কানে খবর যায়। নবীজি খবর পাঠাইলেন, গো আমার আশিক সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আপনি আপনার মুনিবকে বলুন যে কোন শর্তের বিনিময়ে সে আপনাকে মুক্তি করে দেবে। বলি সুবহানাল্লাহ। মালিক বলে, তুমি যদি 40 উকিয়া স্বর্ণ আমাকে দিতে পারো এবং 3000 খেজুরের চারা দিতে পারো, এবং শর্ত হলো ওই 3000 খেজুরের চারার মধ্যে যদি একটা চারা নষ্ট হয়ে যায় তাইলে তোমাকে আমি মুক্ত করে দেব না। কঠিন শর্ত দিয়ে দিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয় রে হায়, এমন শর্ত দিল, জানি না আমার নবীর দরবারে কি আমি যেতে পারবো। এবার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমাদের এক ভাইকে মুক্ত করতে হবে, যার যা কিছু আছে তোমরা এনে দাও। সাহাবীরা দান করলেন, যার যা কিছু আছে নবীর কাছে, নবীর দরবারে নিয়ে আসলেন। 3000 খেজুরের চারা এক একটা করে বপন করলেন, এক একটা করে বপন করলেন গো। দীর্ঘ সময় লাগে যে খেজুরের চারা উঠতে, আমার নবীর হাত মুবারকের ইজ্জতে একই সাথে একই সময়ে
কায়নাত 3000 খেজুরের চারা তুলে দিলেন। পড়ি সুবহানাল্লাহ। আমরা যদি 5টা লাউয়ের বীজ যদি বপন করি তাহলে এর থেকে 2টা নষ্ট হয়ে যাবে, কিন্তু 3000 বীজ আমার নবী লাগাইলেন, একটা বীজ নষ্ট হইল না। পড়ি সুবহানাল্লাহ। এবার 40 শুকিয়া স্বর্ণ দেওয়ার পালা। ডিমের মতো ছোট্ট একটু সোনা নিয়ে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি খনি থেকে পাওয়া গো নবীজি। সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, এই ছোট্ট টুকরায় কি 40 শুকিয়া স্বর্ণ হবে? নবীজি বললেন, চিন্তা করিও না। নবীজি মুবারক দিয়ে ওই স্বর্ণটা নবীজি ছুঁয়া দিলেন। এখন বললেন, যা তোমার মালিককে গিয়া বলিও 3000 চাঁদা উঠে গেছে। এখন গিয়া এটা বলিও যে মাপিয়া দেখতে কত উকিয়া স্বর্ণ হয়েছে। বলি সুবহানাল্লাহ। ছোট্ট ডিমের মতো স্বর্ণের টুকরো 40 শুকিয়া হওয়ার কথা নয়। ছোট্ট ডিমের মতো স্বর্ণের টুকরা 40 শুকিয়া হওয়ার কথা নয়। নবীজি হাত মুবারক লাগাইয়া দিলেন। সালমান ফারসির মালিক এটা মাপতে শুরু করলেন। মাপতে দেরি হইল, টার্গেটে 40 শুকিয়া হইতে দেরি হইল না। পড়ি সুবহানাল্লাহ। শর্ত পূরণ হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্তির ব্যবস্থা হয়ে যায়। পড়ি সুবহানাল্লাহ। জোরে পড়ি না সুবহানাল্লাহ। এবার ওই সালমান ফারসির মালিক কাফির ব্যক্তির বউ আসিয়া বলে, স্ত্রী আসিয়া বলে, ও স্বামী, আপনি সালমান ফারসিকে থামান। কেন থামাবো? সালমান ফারসি যাকে পেতে চায় কোন সাধারণ মানুষ নয়, এ নিশ্চয়ই একজন হক্কানি মানুষ, এ নিশ্চয়ই আল্লাহর প্রেরিত রাসূল। কারণ দুনিয়ার কোন সাধারণ মানুষ এটা করতে পারে না। সালমান ফারসির সাথে আমরাও যাই, সেই নবীর দরবারে আমরাও হাজির হয়ে যাই। পড়ি সুবহানাল্লাহ। সালমান ফারসির মালিক কান্দে, নবী গো, আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, কত বেয়াদবি করেছি গো নবীজি আপনার সাথে। নবী গো, কত বেয়াদবি করেছি আপনার সাথে গো নবী। আর দেরি করব না গো নবীজি, আমাদেরকে পড়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই হাত তুলে পড়ি না সুবহানাল্লাহ। এই নবীজিকে আল্লাহ এত ইজ্জত দিলেন, এত মর্যাদা দিলেন গো। এই নবী রহমতুল লিল আলামিন হাত তুলেছেন, আকাশের চন্দ্রকে আল্লাহ ডুবান্ত করে দিয়েছেন। যেই নবী হাত দিয়ে ইশারা করেছেন, ডুবন্ত সূর্য আল্লাহ তুলে দিয়েছেন। যেই নবী রহমতুল লিল আলামিন পা মুবারক তুলেছেন, আল্লাহ আল্লাহর আরশে আজিমের মধ্যে উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে, ও মওলা মোরে, মদিনার গোলামি আমায় দে। আমরা মদিনার গোলাম হতে চাই কি চাই না? হাত তুলে বলো, মদিনার গোলাম হতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আশিকে রাসূলুল্লাহ। মদিনার গোলামি আমায় দে, ও মওলা মোরে, মদিনার গোলামি আমায় দে। ধন চাই
চাই না দৌলত চাই না চরণ ধুলি কামনা ধন চাই না দৌলত চাই না ধন চাই না দৌলত চাই না চরণে ধুলি কামনা ভাঙা তক্তির জুড়া লাগাই দে ও মোলা মোরে মদিনার গুলামি আমায় দে মোহব্বত বড়ি মদিনার গুলামি আমায় ও মোলা মোরে মদিনার গুলামি মদিনার গুলামি আমায় দে ও মোলা মোরে মদিনার গুলামি যেই নবীজির ইশারাতে সুবহানাল্লাহ যেই নবীজির ইশারাতে যেই নবীজির ইশারাতে আকাশে রই চাঁদ দুলে সেই নবীজি মদিনায় শুবে ও মোলা মোরে মদিনার গুলামি আমায় দে আওয়াজ করে পড়ি মদিনার গুলামি আমায় মোরে মদিনার গুলামি আমায় দে মদিনার গুলামি আমায় ও মোলা মোরে মদিনার গুলামি আমায় কত আশিক যায় মদিনায় নূর নবীকে সালাম জানা ইয়া রাসূলুল্লাহ কত আশিক যায় মদিনায় কত আশিক যায় মদিনায় নূর নবীকে সালাম জানায় সেই মদিনায় আমায় মৌলা নে ও মৌলা মোরে মদিনার গুলামি আমায় দে হাত তুলো নবীর মোহাম্মদ মদিনার গুলামি আমায় ও মৌলা মোরে মদিনার গুলামি আমায় হে মদিনার গুলামি আমায় দে ও মৌলা মোরে মদিনার গুলামি আমায় দে পড়ি না সুবহানাল্লাহ আওয়াজ করে পড়ি ইয়া রাসূলুল্লাহ ভালো লাগতেছে না খারাপ লাগতেছে বাবাজি আল্লাহর নবী দু জাহানের বাদশাহ নবী রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ এই পরিমাণের ইজ্জত দান করলেন সুফিয়া বিনতে আবু তালিব বলে গো নবীজির জন্মের সময় আমি কিছু আশ্চর্যজনক ঘটনা আমি লক্ষ্য করলাম পড়ি সুবহানাল্লাহ সুফিয়া বিনতে আবু তালিব নবীজির ফুফু বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়া জমিনের মধ্যে তাশরীফ আনলেন আমাদের ঘরের মধ্যে আলো ছিল সেই আলো দিয়ে আমরা বেশি দেখতে পারি নাই কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া জমিনের মধ্যে কোন তাশরীফ আনছে আল্লাহর নবী দুনিয়ার জমিনের মধ্যে যখন তাশরীফ আনেছে গো পূর্ণিমার চাঁদের চাইতে আরো উজ্জ্বল আলো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারকের নূরে আলোকিত হয়ে গেল পড়ি সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম মুহাম্মদকে গোসল করাইবার জন্য আমি গেলাম
গেলাম, কিন্তু মুহাম্মদকে ধরতেই গাইবি একটা আওয়াজ আসলো, এ সুফিয়ান, কষ্ট করিয়া গোসল দেওয়াইবার কোনো কারণ নাই, কারণ আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি জান্নাতি পানি দিয়ে আমার হাবিবকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। সুফিয়া বিনতে আবু তালিব তিনি বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম, একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম, দুনিয়ার तमाम শিশুর শরীর থেকে রক্ত পাওয়া যায়, तमाम শিশু যখন জন্মগ্রহণ করে গো শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মন গ্রাণ আমি পাইলাম, যেই গ্রাণ জীবনে কোনদিন আমার শুকা হয় নাই। বলি সুবহানাল্লাহ। সেটা দেখার জন্য দুনিয়ার तमाम শিশুরা খতনা ছাড়া অবস্থায় দুনিয়ার জমিনে আসে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে কে যেন খতনা দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে। বলি সুবহানাল্লাহ। মুহাম্মদের কাছে গেলাম, তিনি দুনিয়ার জমিনের মধ্যে যখন ভূমিষ্ঠ হলেন গো, তিনি সিজদা দিয়ে দিলেন, সিজদা থেকে উঠার পরে তিনি যখন মাথা তুললেন স্পষ্ট আমি শুনতে পাইলাম তিনি পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। পাশে ছিলাম, কাবার পাশে ছিলাম, আমি দেখলাম যে হঠাৎ করে গাছগুলা ঝুঁকে গেছে, হঠাৎ করে কাবার চারপাশ থেকে গাইবে এক আওয়াজ আসলো, আজকে আমি শিরিক মুক্ত হয়ে গেলাম, আজকে আমি কুফর মুক্ত হয়ে গেলাম। আচানক দেখতে পাইলাম যত মূর্তি কাবার পাশে ছিল গো, तमाम মূর্তি লাত মানাত হুজ্জা গুবল প্রধান মূর্তি সব বড় বড় মূর্তি গুলা অটোমেটিকলি ভেঙে মাটির সাথে মিশে গেল। সুবহানাল্লাহ। আমি সাফা পাহাড়ের মধ্যে গেলাম, সাফা পাহাড়ের উপরে আমি যখন উঠলাম সেখানে আমি হইচই শুনতে পেলাম, আমি দেখতে পাইলাম পাখিরা যেন কুহু কুহু বলে মধুর সুরে সুরে গান গাইয়া গাইয়া উপরে ফুল লইয়া ঘুরতেছে। আমি ঘরের মধ্যে চলিয়া গেলাম, আমি জিগাইলাম দরজাটা খোলা, আমি গিয়া পাইলাম দরজাটা খোলা, আমি জিগাইলাম কি হয়েছে, আমি জিগাইলাম কি হয়েছে, আমাকে জবাব দেওয়া হইল আপনার নাতি ফুটফুটে চাঁদের যাইতে সুন্দর এক শিশু দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ এনেছে। বলি সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ার জমিনের মধ্যে যখন তাশরীফ আনলেন গো, জঙ্গলের পূর্ব প্রান্তের প্রাণী পশ্চিম প্রান্তের প্রাণীকে বলতে থাকে, উত্তর প্রান্তের প্রাণী দক্ষিণ প্রান্তের প্রাণীকে বলতে থাকে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা আমেনা এ মধু পূর্ণিমারি সেটা চাঁদ দুলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দুলে, যেন উষারি কুলে রাঙা রবি দুলে, তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা আমেনা।
রাসূলুল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন আস্তে আস্তে বড় হইতে লাগলেন, তায়েফের জমিনের মধ্যে নবীজি গেলেন হযরত হালিমাতুস সাদিয়ার সঙ্গে। বলি সুবহানাল্লাহ। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও দুনিয়ার মানুষেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে সময় থেকে আমি কুলের মধ্যে নিয়েছি, ওই সময় থেকে আল্লাহর রহমতের বারিশের ঝড়ের নিচে আমি ঢুকে গেছি। বলি সুবহানাল্লাহ। দুর্বল বাহন নিয়ে মক্কার জমিনে আসলাম, হাঁটতে পারে না, চলতে পারে না। মুহাম্মদকে কুলে নিয়ে যেমনি ওই বাহনের মধ্যে উঠলাম, বাহনটা এমন সবল হয়ে গেল যে তড়িৎ গতিতে সুস্থ প্রাণী যেভাবে চলে সেইভাবে আমার বাড়িতে আমাকে পৌঁছিয়ে দিল। পড়ি সুবহানাল্লাহ। বাড়ির মধ্যে গেলাম, একটা উটনি ছিল, যে উটনির দুধের স্তনটা শূন্য ছিল, সে দুধ দিতে পারে না, বুড়া হয়ে গেছে। মুহাম্মদকে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই উটের দুধের স্তনটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আমার বাড়ির মধ্যে বাগানের মধ্যে ফুল নাই, ফল নাই, কিছু নাই, মরা ঘাস শুকনো হয়ে গেছে উত্তপ্ত তাপের কারণে। মুহাম্মদকে নিয়ে যাইতে দেরি, মরা গাছে ফুল ফুটতে দেরি হইল না, মরা গাছে ফল ধরতে দেরি হইল না, মুহাম্মদকে নিতে দেরি, সমস্ত কিছু আল্লাহর রহমতের বৃষ্টিতে ভিজতে দেরি হইল না। তায়েফের জমিনে অনেক বড় মাটি ছিল, আমার নবীর কদম মুবারকের কারণে উর্বর মাটিকে আল্লাহ উর্বর করে দিয়েছে। আমার নবী যেদিন থেকে তায়েফের জমিনে গেলেন, ওই দিন থেকে গোটা তায়েফকে রব্বে কায়নাত আল্লাহর রহমতের চাদর দিয়ে আবৃত করে নিয়েছে। আজ পর্যন্ত তায়েফের মতো পৃথিবীর কোথাও এত শান্তি নাই, সুখ নাই। কেন নাই? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর রহমত, মুহাম্মদুর রাসূলুল্লাহর আজমত প্রথমে তায়েফের জমিন থেকে প্রকাশিত হয়েছে। বলি সুবহানাল্লাহ। নবীজি আস্তে আস্তে বড় হতে লাগলেন। নবীজি এত সুন্দর। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, ও শায়মা, নবীজির দুধ বোনের নাম ছিল শায়মা। বললেন, শায়মা গো, আমার মুহাম্মদ যেন রুদ্রের মধ্যে না নামে। এত সুন্দর ছেলে যদি রুদ্রের মধ্যে নামে গো, কালো হয়ে যাবে। তুমি খেয়াল রাখিও মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন রুদ্রের মধ্যে না নামে। সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়মা কুলে করে নিয়ে মাঠের মধ্যে ছাগল চড়ানোর জন্য নবীজিকে নিয়ে গেলেন। পড়ি সুবহানাল্লাহ। হযরত আলী মাঠের মধ্যে গেলেন, শায়মাকে বললেন, শায়মা গো, তোমাকে না করলাম মুহাম্মদকে নিয়ে তুমি মাঠের মধ্যে না আসলে, তুমি মাঠের মধ্যে কেন আসলে? শায়মা ডেকে বলে, মা গো, মা। সুবহানাল্লাহ। কি জোরে বলেন আপনারা? আপনাদের কি ভালো লাগতেছে না? শায়মা বললেন, মা গো, বাড়ি থেকে নিয়ে আমার পর্যন্ত আসলাম, যত সময় পর্যন্ত আসলাম, হাঁটিয়ে হাঁটিয়ে আসলাম গো। উপরের দিকে চেয়ে দেখলাম মুহাম্মদকে কুলে করে নিয়ে যত সময় পর্যন্ত হাঁটিলাম, এক টুকরা মেঘমালা মুহাম্মদের মাথার উপরে এসে ছায়া দিতে আমি দেখলাম।
রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। খুদার হুকুম পেয়ে মেঘে, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। বলো নবীজি ঈমান শুনো মান, শুনো মনে কাবা ঝুঁকে সেজদা করে যেই নবীজির আগমনে, কাবা ঝুঁকে সেজদা করে তিনি আমার নূরের নবী শাহে মদিনা। বলো না তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার। ওরে যার প্রেমেতে দুরুদ পড়েন, যার প্রেমেতে দুরুদ পড়েন স্বয়ং রব্বানা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো আপনি রাহমাতুল লিল আলামিনের শানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। বাবা কুরআন হাদিস ভিত্তিক চলতেছে তো ইনশাআল্লাহ। আমার যদি কোনো ভুল হয় আমাকে বলতে পারেন, অসুবিধা নাই। ভুল হতে পারে, আমি মানুষ, ছোট্ট মানুষ, আমাকে বলতে পারেন। আমি আপনাদের ছোট এক ভাই, দিনী এক ভাই। ফোন দিয়ে বলেন, টেলিফোন করে বলেন রাবিরা তোমার ভুল হয়েছে, আমি শুধরাবার চেষ্টা করি। আমি এত বড় মানুষ নই, আমার ভিতরে কোনো ইলম নেই, কালাম নেই, আছে আল্লাহর দয়া, আছে আল্লাহর মায়া। নবীজির শানে রিসালাতের উপরে আলোচনা করতেছি। আমাকে যদি সারা রাত এখানে বসিয়ে রাখা হয় ইনশাআল্লাহ আমি পারবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাইলে পারবো। এত সময় ধরে আলোচনা করতেছি, পারতেছি না? এটা কি আল্লাহর দয়া না? আমার মতো মানুষ, ছোট্ট মানুষ, এরকম আলোচনা করা কি সম্ভব? এটা হচ্ছে আল্লাহর দয়া। আমার পিছনে দেখে কথা বলে রাবিরা হাত বন্ধ, রাবিরা হাত। আলোচনার কি বয়স হয়েছে? আলহামদুলিল্লাহ আমি হিফজ কমপ্লিট করেছি 2022 সাল, কারিয়ানা কমপ্লিট করেছি 2024 সাল। বর্তমানে আমি আলিম দ্বিতীয় বর্ষে পড়তেছি, অর্থাৎ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। দাখিল পাস করেছি আলহামদুলিল্লাহ, ভালো গ্রেডে পাস করেছি। তো এটা আল্লাহর দয়া। আমার আলোচনা করার পারদর্শিতা ছিল আমি যখন ছোট্ট ছিলাম, ওই ছোট্ট বয়স থেকে এই নিয়ামতটা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। কারণ মানুষের সামনে কথা বলতে অনেকে পারেন না, ভয় পেয়ে যান। আমি অনেক বড় বড় ইলিম ওয়ালা শিক্ষিত মানুষ দেখেছি মানুষের সামনে কথা বলতে পারেন না, ভয় পেয়ে যান, মাইকের সামনে আসলে সবকিছু ভুলে যান। কিন্তু ছোট্ট বয়স থেকে আমি বক্তৃতা দিতে পারদর্শী। যদি চাইতে পারতাম, যদি ধান্দা থাকতো, তাহলে ক্লাস 6-এ যখন পড়ি শিশু বক্তৃতায় আমাকে বসিয়ে দিতেন। লক্ষ লক্ষ মানুষ হতো, পকেটে লক্ষ লক্ষ টাকা ঢুকতো, আমার বিল থাকতো 80,000 90,000। জিজ্ঞাসা করেন, উনি আমাকে ফোন দিয়েছে, আমি কি বলেছি আমার 10,000 12,000 লাগবে? ওনাকে জিজ্ঞেস করেন আপনারা, উনি আছেন। আমি বলেছি যা পারেন দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আমি আমার নবীকে ভালোবাসি, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি নবীজিকে মহব্বত করি। এই বছর অনেক প্রোগ্রাম করেছি। আমি শাহের রিসালাতের উপরে আলোচনা করতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রতিদিন 10টা 12টা করে মর্যাদা রাসূলুল্লাহর শানে গাই। আল্লাহ আমাকে কবুল করুন, সবাই বলি আমিন। তো যেই কথায় ছিলাম, আমার ভুল হতে পারে, 2 ঘন্টার মধ্যে আমার স্লিপ হতে পারে। আপনি আমাকে ফোন দিয়ে বলুন যে তোমার ভুল হয়েছে, আমার বিরুদ্ধে পোস্ট পাস্ট এগুলা দিয়ে তো আমাকে ছোট করা কোনো মানেই হয় না। আমাকে ছোট করতে পারবে না, আমার ইজ্জত নষ্ট করতে পারবে না। কারণ আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া নবীর হাতে চেয়ারে লক্ষ মানুষের সামনে কথা বলা শিখে নাই।
রফিরাত এই মজলিসে বসে আপনাদেরকে নিয়ে কুরআন হাদিস থেকে আলোচনা করতেছে। এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছুই হতে পারে না। সুতরাং আমার বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নাই, কারণ আল্লাহর দয়া রফিরাতের উপরে আছে, আল্লাহর দয়া আছে। অনেকে বলেন কণ্ঠসুর, কণ্ঠসুর হলেই বক্তৃতা দেওয়া যায়, কণ্ঠসুর হলেই ওয়াজ। আমার চাইতে কত সুরালা এখনো বাংলাদেশে আছে না নাই? কিন্তু এই জায়গায় এনে বসান দেখি কত সময় আলোচনা করতে পারে। আমার পাশে আমার উস্তাদ শহতুল্লাহ আলেমা দিন বসে আছে, সামনে পাশে অনেক আলেম উলামা হাফিজে কুরআন আছে। আমি কি কুরআনের আয়াতের বাইরে কিছু বলেছি? হাদিসের বাইরে কিছু বলেছি? আমি তো বলি না। হাসি তামাশাও আমি জানি। আমি কি হাসি তামাশা করেছি? একবারও কি হাসি তামাশা করেছি? তাহলে কেন আমার কথা বলা হচ্ছে? আমি রাসূল চাই, আমি আল্লাহ চাই, কারো বিরুদ্ধে আমি কথা বলি না। আমি আমার নবীর শানে কথা বলেন, ঠিক? আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমি রাসূলুল্লাহর শানে অনেকগুলা নাচ আলহামদুলিল্লাহ। নবীর শান দুনিয়ার জমিনে যত মানুষ নবীজির শান পর্যন্ত গেয়েছে, নবীজির শান পর্যন্ত গেয়েছে, এদেরকে আল্লাহ দামি। আমি আমার আল্লাহর দয়ার ভিখারি, আমি আমার নবীর প্রেমের ভিখারি। আমি রাসূল চাই, আল্লাহ চাই, দুনিয়ার কিছুই আমি চাই না। আমি যদি টাকা চাইতাম, আমি গান গাইতে পারদর্শী, আমি গান গাইতে পারতাম। আজকে যদি গানের স্টেজে রফিরাত গান গাইতো, লক্ষ মানুষের সমাগম হয়ে যেত, রফিরাতের সেলিব্রিটিত্ব থাকতো, রফিরাতের পিছনে গান থাকতো। কিন্তু আমি এই পথে যাই নাই। আমার কণ্ঠ সুন্দর, আমি চাইলে গান গাইতে পারতাম, কিন্তু